মদিনা শরীফের মধ্যে আনে গেলাম আর নবীজি যখন আপনার ইজ্জত করিয়া মদিনার মধ্যে যাই ওই সময় সাহাবায়ে কেরাম হলে দুই দিকে আমরা সাহাবায়ে কেরাম খড়া হইয়া আর নবীজির রেলি দিয়া দেওয়া যায় দুই দুই লইয়া যাইয়া বলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা লিল্লাহি দাই সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে তশরিফ আনার কারণে আমরা আজকে রেলি পার হলাম কিতাব লাগি বলে শান্তি নিছি জুলুস করিয়া আর কি বলে আপনার খুশি মূর্তি করিয়া আনন্দ করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা যদি তুমি আমি খুশি করিয়া যাই তাহলে রহমত হিসাবে যদি দিনটা আমরা মানিয়া যাই আপনার পালন করিয়া যাই তাহলে তোমার আমার ফায়দা আছে কোনো আযাব হইতো নাই। আল্লাহ পাক পরবর্তীকাল আলামে কুরআনুল কারীমের মধ্যে বলেন যদি কোনো মানুষ আপনার রহমতের দিনগুলার মানুষ আপনার পালন করে তাতে মানুষ সওয়াবের অংশীদার হইব সওয়াব দিয়ে মানুষ মহরুম হইতো নাই। সবে বরাত পালন করিলেন আপনারা যে আমরা বলি সবে বরাত দিকে আমরা মসুর সারা জানি বলে এটা তো আপনার মসজিদ নামাজ পড়া হয় আর সিন্নি দেওয়া হয় বাংলাটা নিচে নামাজ পড়া হয় নবর এটা আমরা মানি। লাইলাতুল কদর রাত আমরা মানি, মুহররমের 10 তারিখ এটা আমরা মানি, এবং ঈদে মিলাদুন নবী এটা আমরা প্রায় মাসে কই না এটা আর তিনবার হইল। ঈদ তো আমরা জানি রোজা ঈদ আর বড় ঈদ, রোজা ঈদ আর বড় ঈদ না, ঈদ আর কয়েকটা আছে। যেমন শুক্রবারে নামাজ পড়ি আপনারা ঈদের তারা সপ্তাহে ঈদের দিন আর নবীর জন্ম যেদিন সেই দিন তাআলার ঈদের দিন। আল্লাহ আকরামুল হাকিমিনে ফরমায় আমার যদি কোনো বান্দা বান্দিরা রহমতের দিনগুলারে মানুষে পালন করিয়া যায় আর খুশি ফুর্তি করে তাহলে আমি তার আমায় আমলের মধ্যে সব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া নবী কুল দিয়া কইছেন নবী তুমি ইতারে জানাইয়া দেও রহমতের দিন যেটা সেটারে তারা যদি খুশি ফুর্তি করত রহমতের দিন যেটা সেটা তারা এটা দিনের মধ্যে তারা খুশি ফুর্তি করত। আজকে আমরা খুশি ফুর্তি করি না নি বলে হ্যাঁ আল্লাহ কইয়া দিতা নবী জিয়া নবীরে জানাই দাও নবী তুমি তারে জানাইয়া দেও উম্মত জানাইয়া দেও রহমতের দিন দে তারা খুশির দিন খুশি হিসাবে পালন করতা। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নূর দিয়া কানরে বানাইয়া নূর দিয়া নবী জিরা রহমত পরওয়ারদিগার আলমে বানাইয়া সাধারণত মহিলা ঘরের মধ্যে সন্তান যখন আপনার গর্ভের মধ্যে ধারণ করেন মহিলা বড় কষ্ট পায়, ওদিকে আপনার বাচ্চারা
করে অনেক কষ্ট হয় মহিলাদের। মা আমিনারে জিজ্ঞাসা করা হইল, আমিনা তোমার সন্তান পেটের মধ্যে থাকা অবস্থা তুমি যেমন কষ্ট পাইলাই? হযরতে মা আমিনা জানাই আমার একটা দিনও কোনো কষ্ট অনুভব করছি না, একটা মুহূর্ত সেকেন্ড আমার কোনো কষ্ট হয়েছে না, আমি বড় আরাম পাইলাম। প্রায় সময় যেমন জানি বহুত মানুষ আছে আমিনাতে নাম চিন্তা না, এমনি গাঁও আমিনা বেজান আছে। আমরা যেটা আমিনা আর ও আমিনা সমান নেই। আমরা আমিনা গাবা আপনার মাসের সামনে গাড়িতে ভিড়ি ধরে গেল তারা পাইলে জানি রাখে পুরুষ গাড়িওয়ালা মানুষ মুরব্বী মানুষ আলিম কেয়ার করতে না ভিতরে দিতে পারে আনলাইনে করতে পারে কি সাবধান করতে পারে তাতে খুঁজে গাড়ি দিতে পারে ব্যবস্থা চলাফেরা করতে পারে। এই আমিনার জীবন করা বহুত চালান আছে। ও আমিনারে জিজ্ঞাসা করা বলে মা আপনার গর্ব সন্তান তাতে এমন কষ্ট হয়েছিল বলে আমি একটা দিন কোনো কষ্ট পাইছি না, বড় আরামে আনলাম। আর চতুর্দিক থেকে আমার হাতের মধ্যে খালি মুবারকবাদ আওয়াজ আইতো, মুবারকবাদ আওয়াজ আইতো। সুবহানাল্লাহ। মহিলা গর্ভী সন্তান জন্ম দেওয়ার আগে যেমন জানি সন্তানের গায়ের মধ্যে পানি থাকে, এক ফোঁটা পানি থাকে। যারা দাত্রী বেটিন আসল দাত্রী বেটিনতে কইতে পারবা এই সময় বাচ্চা যখন জমিন হয় তখন দাত্রী বেটিনতে পা না চলে কিতা বলে সুতির কাপড় দিয়া বাচ্চার পানি উঠায় বুঝুই জানি। কারণ জন্ম হওয়ার বাদে বাচ্চার শরীরে যে পানি লাগে তাহলে এই হইল না বা অপবিত্র। বাচ্চা জন্ম হওয়ার বাদে দাত্রী বেটিনকে বা না হসপিটালে তারা আপনার সুতির কাপড় দিয়ে বুঝিয়া পানি উঠাই বানায়। আল্লাহ নবী পৃথিবীর জমিনের মধ্যে আইলা নবীজি পৃথিবীর মধ্যে আবার বলে আপনার দাসী হলে জানাই আমিনা জানাই বলে আমার সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে আইছে আল্লাহ পাক পরবর্তীকাল আলমে ডাইরেক্ট আপনার পবিত্র হিসাবে বাতাইছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোনো পাবি না। 2 নম্বর সন্তান যখন জন্ম হওয়ার পরে বাচ্চা যে আমার নারী আপিন্দানি নারী আপনার কাটিয়া দেয়। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে আমার পরে আমার আগে আল্লাহ কামল হাকিমিনে একবারে নারী আপনার কাটিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে বাচ্চারা আপনার কি করেন বলে হত্যা দিন কন্যারি মুসলমানি দিন আল্লাহ রাসূলের মুসলমানি দেও দেশলাই মুক্তাই নিজের দিকে আল্লাহ জানাল আল্লাহ রাসূলের ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন হত্যা দিয়া আপনার বাতাইছেন জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত হইলাম আমরা, ও নবীজির উম্মত হইয়া তাআলা আমরা যে নবীরে আপনার দুনিয়ার সবকিছু সব জাতির মানুষ এমন কি আপনার জানোয়ার থেকে লইয়া পশুপঙ্খী সব কিছু আপনার মানছে। আল্লাহ রসুলের আপনার আদর্শরে মানছে। নবীজিরে এমন কোন জাতি নাই, এমন কোন ধর্মের মানুষ নাই যে মানছে না। সবে মানে আল্লাহ নবীরে সবে মানে, একটা গড়িয়া পর্যন্ত মানে, একটা উঠে পর্যন্ত মানে, গুড়ায় পর্যন্ত মানে। তুমি মানবাই তুমি জমিনের মধ্যে গিয়ে মারা মানে জমিনে দোয়াই দিব। তুমি আমি ইরা মানুষ আছি যা কোনো জমিনে মারা মারলে জমিনে দোয়াই দিব। আল্লাহ নবীরে সবে মানছে। এক উঠে আপনার মালিকে বড় কষ্ট দিত, খুব কষ্ট দিত, কানিনি দিত না। মালিক শেখাইলে করছে আপনার উঠে নবীর আছে গিয়া কইল নবী দিয়া আপনার দেখা দেয়ান সারার পালা নেদি যাই যাইতে সময় উঠে আপনার ওই সময় আপনার দেখলা আপনার একটা উঠ উঠে আপনার কি বলছে দৌড়িয়া নবীজির কাছে ইয়া হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে মালিক আছে যে মালিকে আমার কোনো পানি দিন না, মালিকে আমার পানি দিন না। উঠে কারে কর নবীজিরে কর, নবীরে চিন পাইছে না নি উঠে চিন পাইছে গতিকে তো গিয়া কর। ওই সময় মালিক তাওয়াজ করিয়া নবী উঠার মালিকের কাছে গিয়া কইরা তুমি উঠারে কেন কানি দেও না, উঠারে তুমি কানি দিও উঠেও তো চিন পাইছে দেওয়া
বলে নবীরে কইলে আমার কাম হইব। নবীজি আপনার যখন আন্তর বাজারে যাই আরেকটা উট তার নাগর মধ্যে আপনার নকিল লাগালি যায় না, মালিক ডেকে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট এটা নাগর মধ্যে কিছু দেওয়া যায় না, বড় মাইকর করে আমরা তো সম্ভব নাই, হিম্মত নাই কোনো মানুষের নাকি কিছু হারাইয়া দেওয়ার। ওই সময় নবীজি কই উটর কিনারা আমার লইয়া যাও। উটর কিনারায় যখন লইয়া যাই যাওয়ার বাদে দেখা যায় উঠে নবীজিরে দেখি আপনার সজ্জার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। সব দেখতে মানে নবীজিরে, আমরা মানলে অসুবিধাটা কিটা? নবীর গুণগান গাও। আল্লাহ রাসূলে ফরমায় যদি কোনো মানুষ আমার লগে সুসম্পর্ক রাখে, আমার লাগি যদি মহব্বত রাখিয়া দেয় তাহলে দুনিয়ার মধ্যে ফায়দা হইব। এমনকি যখন দুনিয়া জমিন ছাড়িয়া যাইব যাওয়ার বাদে আখিরাত ময়দান তার ফায়দা হইব। কি ফায়দা? প্রত্যেক মানুষের জানা আছে আল্লাহ নবীর শাফাআত, আমরা শাফাআত করব, জানা আছে না? উদ্দেশ্য না করা কিন্তু দুঃখে বইয়া অনেক সময় দেখা যায় আমরা নবীজি দেশ কার মহব্বত আমরা মুখে বইয়া করি কিন্তু বাস্তবে দেখাই না। আর অনেকে দেখা যায় নবীর বিপক্ষে আমরা উল্টা পাল্টা মাতি, উল্টা পাল্টা বলি, বালা কাম করলেও কমেন্ট থাকে। ও নবীজি কাল ময়দানে মাশরে পৃথিবীর মধ্যে মানুষ নাই যে তোমার সুপারিশ করিয়া কাল ময়দানে মাশরে জাহান্নামী থেকে জান্নাতের মধ্যে নিবাসী। এমন একদিন হইব যেদিন ইয়া নফসি হইবা তাড়াতাড়ি খালি জান্নাত চাও। কারণ মিকদারু 50 আলফা সানাত, 50,000 দিনের বছর হইব একদিন। এই দিন মানুষের গ্রামের মধ্যে বইয়া কটুকু পাইবা। ওই সময় তারা তাদের বাবার কাছে যাইবা, ভাইয়ের কাছে যাইবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ভাইয়ের কাছে যাইবা গিয়া কইবা ভাই আমারে বাঁচাও, বাবার কাছে যাইবা আমার কাছে যাইবা। আমার সংক্ষেপে কইয়া ওয়ার উদ্দেশ্য তার মধ্যে নবীজি আপনারে কি পরিমাণ মায়া করবা। কেউ কইবা তোমারে আমরা চিনি না। আদম আলাইহিস সালামের কাছে যাইবা, জলিল কদরের নবী, তাইও কইবা আমার পক্ষে সম্ভব না, যাও তুমি নূহ আলাইহিস সালামের কাছে। একেবারে ভিতর নবী ওর কাছে যাইবা, আপনি আর কাছে দিবা। সর্বশেষে ইনশা কইবা ইযহাবু ইলা গায়রি দাবকিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে। সারা মানুষজন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইবা, যাবার বাদে আমার নবীজি উত্তর দিবা মায়া তুমি বা কুলু আনালা সুবহানাল্লাহ। সবাই ঘুরে দিলেন আর নবী কইবা আমি তো তোমার কারণে অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, আমি তো তোমার কারণে অপেক্ষায়। এর বাদে নবী জামাত করিয়া লইয়া যাইব। ও নবীর উম্মত ইয়া তাআলা আমরা দাওরা মানে এই দিনটা আমরা পালন করিয়া যাইয়া আনো আগাই আবিদিয়া মাদ্রাসা মেধা বলর আলিম বলর শিক্ষক বলর কোনো স্বার্থ বিন স্বার্থ নাই, মানুষের কোনো স্বার্থ নাই, একমাত্র ফায়দা কিতা বলে আইন আমরা করিয়া যাইয়া নয়তো সারা জীবন আমরা জমিনের মধ্যে থাকতাম নাই। মানুষ জন্মিলে তার মৃত্যু আছে। আমি একটা কাম করিয়া যাই আমি মারা গেলি এই এলাকার মানুষে আপনার হইবা আমরা অমুক মেসার না গ্রামের অমুক পাইয়ার কথা না বড় একটা কাম করিয়া গেছো আইস্তাইন নাই আমরা ও কাম কামটা করি। বাবাই যে কাম করিয়া যাইবা সন্তানে ও কাম করবা, বাবাই করলে সন্তানে করবো। যেমন আপনারা পঞ্চায়েত মাদ্রাসার মধ্যে মাহফিল আয়োজন করছই, কেউ আপনারা দেখা দেনি বলে 500 1000 আউট আমাইয়া ভোগবা ইলা তো না কিতা লাগিয়েছো বলে একমাত্র এক উদ্দেশ্য সওয়াবের উদ্দেশ্য নাই বলে সওয়াবের উদ্দেশ্য বালা মাহফিলও নাই, সওয়াবের উদ্দেশ্য আইছো। আর মাদ্রাসা আমি যখন নবীজি সিবত আলী নবীজির জন্ম আলোচনা করিয়া কত রাইতে আমি ওই মসজিদে আসলাম, আমার ওই নাম স্যার মৌলানা খান মসজিদে বয়ান করছি। ও ইনো বয়ান করি না মাদ্রাসা আছে হিসাবেও আয়াত একটা পড়েছি কিছু মাদ্রাসা বা মাত সংক্ষেপে মাতিমু আমি। ওই এক মাত কিতা বলে পুরানোর মাতাইব যেহেতু নবীরের নিয়ামত আমরা পুরানের নিয়ামত ও পুরানো নিয়ামত এমন ফায়দা হইব আমি পুরিয়া মাত্র আইব। 10 জিনিস মাতিলে আপনার দুই দিকে ফায়দা আছে। একদিকে মাসার কিছু ফায়দা হইল মাসার আপনার মানুষেও শুনলাম মানুষের মাসার প্রতি একটা বা পাইল আরো দা বাপ আছে আরো বা পাইল। তো নবী না পাইলে তো মাদ্রাসা পাইলাম না হলে বইলা নম্বর নবী আমার মাদ্রাসা পাইলাম। বর্তমান সময়ে আপনারা যারা সরকারি যেটা মাদ্রাসা সব স্কুলে পরিণত করে দিয়েছে করছে না
অন্যান্য স্টেটও আছে, কিন্তু আমরা আসামও আগে অনেক সিনিয়র মাদ্রাসা সব আপনারা এখন স্কুল করে দিয়েছি। এখন আপনারা ওই যে মাথায় লাফিজি মাদ্রাসা আছে বা আরো কমি মাদ্রাসা আছে, কমি মাদ্রাসার বেতন নেতা বড় কত দেয় 10-15,000 দিলেও বহুত কষ্ট হয়ে যায়, বলা নাই 3,000 4,000 2,000 অন্য নেওয়া যায় না। 4 মাস 5 মাস 6 মাস যায়নি, নেতা বড় বেতন নাই, নেতা বড় ভাইটা আমিও লাগে না। বহুত মাস এখন জামাই লাগে মাত্র না, নেতা বড় পয়সা বরকত আছে। বাজারও রাত পেলে মাছ যেগুলো 200 টাকা এগুলো মালিকে ও মাসগুলো নেতা বড় থেকে 50 টাকা নেই। নেতা দেখে বড় রাত নেতা বড় ব্যবস্থা মাত্রা নাই, নেতা বড় পয়সা কমিটি ভাই আপনারাও দিবেন। ইসলামে মাইরা জানিয়া রাখিও ও মাতোয়া ইসলামের মাত্রা কি মাতোয়া ইসলামে মাইরা আমরা কারণে অন্য ধর্মের মানুষ আমরা ইসলামের কোনো ক্ষতি করে না, ক্ষতি করলে আমরা করিয়া খিলাফ পয়লা নম্বর নিতে নিব শোনা করেন আপনার উপর আলিম বানাইতে আপনার উপর হাদিস বানাইতে। একটা বাচ্চা যখন আপনি স্কুলের মধ্যে দিন তারপরে আপনি কত টাকা খরচ করেন হিসাব লাগাবার। একটা বাচ্চা ইংলিশ মিডিয়ামে ঢুকা বাংলা ঢুকা আপনার কত টাকা খরচ করেন, আর একজন টিচারের বেতন কত আছে ওটা একটা চিন্তা করা দরকার। আর মাদ্রাসার মধ্যে জন্মাল দিনের বেতন এটা যা দেখছি আপনার আর বলে এলাকার মানুষের গ্রামের মানুষের তুমি টিচার আছেন তাদের তত্ত্বাবধানে, যাদের তত্ত্বাবধানে মাদ্রাসা চলে এরা ভালোভাবে খেয়াল করতে মাদ্রাসার হিসাব করে উপযুক্ত বেতন দিতাম পারিনি। উপযুক্ত বেতন দিলে মাথা কিতা হইতে জানি বলে বেতন বলে আমরা বইয়া দিছ, এটা হওয়ার সুযোগ পাইছি না, বাপ পাইছে এই ওয়াজ উঠিয়েছে আইয়া সে ওয়াজ সুযোগ পাইছি না। হইয়া আমি এই কবি মাদ্রাসার বোধ করিয়া হিসাবে কবি মাদ্রাসার দরদ আছে, কবি মাদ্রাসার প্রতি আমার মন আছে, গতিকে হইয়া ওই যে মৌলানা তাই কবি মাদ্রাসা করেছেন বুঝবাইটা। তো কবি মাদ্রাসা হয়ে একমাত্র পাবলিকের কারণে বেদারি না কইও বলে আই আমরা মুকিত মৌলানা এখানে হইয়া মেন খাগাই তোমার তার খাগাই যে মনি জারিটা হইয়া না তাই কবি মাদ্রাসা মাইলার পাবলিকের কারণে এনে বলে পাবলিক আপনার সচেতন না, পাবলিকে মাদ্রাসার প্রতি খেয়াল করেন না। পাবলিকের খেয়াল করতে গিয়া সবসময় খেয়াল থাকতো বলে আমার এই মাদ্রাসার নেতা প্রবল চলতে পারতানি, উপযুক্ত মাদ্রাসার মধ্যে পড়া হয়নি। একটা ছাত্র ভালোভাবে বুঝি পড়া হয় না, তাহলে এই ছাত্রর তো ভবিষ্যৎ আছে, তখন বেতনে পড়া হইতে হইলে যদি কানে রাখি দেওয়া যায় না পড়াইবার বিলাস খালি আল্লাহ গুরুতে কি হইত কিনা খালি আল্লাহ হয় না। যেমন এটা তোমার না এটা তোলে পয়সা লাগে, আর মাসা ছাত্র দেখুতে পড়া ইকিও মাসাল্লাহ ব্যাপারে বেদারি না জানি দেখু বেকামায় কোনো ভালো লাগে না, ওই হাত দেখা নাই রে ভাব রেখা এর মানে কিটা এগুলো কোনো ভালো লাগতে পারছে না, কানে নালাইয়া ঠিক হইল হাত নাই ভাব নাই এখন তাহলে বেদারি না হইলে নিয়মটা ব্যবহার দিলে না বেশ সেবে ছাত্র দেওয়া মাদ্রাসা সাইনুয়া দুইগুয়া এক মাদ্রাসা খুলে আমি আলিম বানাইতাম, হাবিব বানাইতাম, কোটি কোটি টাকা খরচ করিয়া মাস্টার বানাইয়া, ওভারসিয়ার বানাইয়া, ইঞ্জিনিয়ার বানাইয়া, আপনার অফিসার বানাইয়া বানাইবা দুনিয়ার টাকা পয়সা দিব। বাপারা দিচ্ছে বাবারে নাও চাইতে পারে, মারে নাও চাইতে পারে, মাকে তাদের সম্মান দেওয়া রাখবো। আর মরিয়ালে তাই না আগে বলে বলে আমারও অফিসার জনতা বাবা কাম হইতো না। ও আপনার ওদের নেশাব দিন ময়লা লাগাই কাপড় বুঝছা পুরা তুমি এখন আদিকটা করে নেশাবটা হয়ে যায় বলবে নাও করে জনতা করতা তাই করবাতে দাম টান বেশ না অফিসারের বেশ হোক না নেশাবের বেশ টাইম এখন নেশাব বানাই জানি। তো ইসলামর মাত্রেই গেলাম ইসলামর প্রতি বললেন আমরা কিলা এক নম্বর গতি দেখাইয়া অবস্থান যে আমরা মাদ্রাসার প্রতি আমরা পয়লা নম্বর মন করি গেছে। কবি মাদ্রাসার প্রতি মন কবিতা মেধা সন্ধান গেলে ছাত্র সন্ধান গেলে প্রায় মানুষের মেধা বিজ্ঞান হয়ে গেছে। প্রায় জায়গার মধ্যে জলম লাগে আপনারা পঞ্চায়েত আজকে যদি জায়গার মধ্যে কিছু সন্ধান করিয়া আপনার এলাকাটাকে কিছু ভাষা করে তুলিয়া যদি মাহফিল করতে না তাহলে আপনারা কইয়া মাহফিল করলা না হলে বললা দিলে না ওই মাদ্রাসার আলিম হলে মাদ্রাসার ছাত্র হলে আপনারা সহযোগিতা লইয়া টাকা পয়সা আপনার কিছু কালেকশন করিয়া নিয়ে মাদ্রাসা মাহফিল করতে, যার কারণে আজকে এলাকার বেদিন বেটা হিসেবে আপনার জানতে পারলা ঢাকাইল মাদ্রাসা এই যে মিলাদুল
নিজে মিলাদুন নবীর মাহফিলমান কিতাব আয়াতুন পড়া হইছে বাজা কিতাব তোমার ব্যাপারে আপনারা জানতে পারলাম আজকে তো আল্লাহ নামে এবং পঞ্চায়েত নেতারা সান্দাত কেলে রেবা কিছু মানুষ বলা খারাপ পায় ও মুসলমানে আয়া ভিতর নি পাইয়ে না ও মুসলমান ওই বলছা বেদ পারিবার লাগি ভালো গেছে আচ্ছা ওকরা কিছু আপনারা ইলে মাফি দেনি আমি রাজি তো হইলাম না ওইলা বেদ পারিবার লাগি তার বেটা বেদ কিছু মিছি না বাজিয়ে দেবে মেজাবর বেদ কিছু জটনি বাজিয়ে দেবে বেটা কেবা তো নাই বড় যদি বই যায় তুমি ওরা 300 টাকা হাজিরা আমি কাম করতা মেজাবে হয়তো কাম করিয়া যাইবা চুরি তো আর করতা না 500 টাকা ওইটা নিয়ে করো বইবা আর কোনো কাম করবা আমি যদি যাবা দিবা আর নাইলে আপনার মানুষ আইবা যেতন একটা কামে মোটামুটি মেজাব দিয়ে রিয়া চলিয়া যাইবা তুমি তোমার বেদ করা লাগতো না মান বন্ধা করবার আগে আল্লাহ তার নিজের ব্যবস্থা করিয়া দিয়েছে কিন্তু শরম লাগে আমার কই মাদ্রাসার মেজাব ছাত্র সান্দাত করে সুপারিশ জন্য কানুনের জন্য সান্দাত করে ওয়াজ আপনার সময় টাকা সান্দাত করে কইবা আমার আল্লাহ থাকতাম বাড়িয়া না আটকে বসে মূল্যায়ন তো বাড়ি আল্লাহ ও বেদ করার লাগি ভালোই তুমি কিতা ইসলামের মায়া দেখাই যায় ইসলামের মায়াটা কিতা দেখাই যায় পারো না 50 টাকা দিয়ে মেজাব খুশ করিয়া দেও ইয়াক দেখিও হানাইলাম জমিনের মধ্যেই মাদ্রাসা তামাম সামনে মাদ্রাসার বোর্ডের মধ্যে কইলাম লেখা আছে কিতা বলে হানাইল হাফিজিয়া মাদ্রাসা বলা নাইনি হাফিজিয়া মাদ্রাসা আগায় যদি আগে মাদ্রাসা দেও বাদেও গাউন নাম দেওয়া লাগবে না আগে গাউন নাম দেওয়াতে বাদে মাদ্রাসার নাম দিবা নাম ঘুরে আর বলে হবে লাগান নাম ওই লাগা নাইনি এটা নাম করছে একমাত্র কোরআনে আর কোরআনে আল্লাহ পাক ফরমান দিগা আলো করে নিয়া تصيبك صلى عليه